প্রতিনিয়ত ক্রিপ্টো আপডেট পেতে চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট আপনি টেলিগ্রামে সবার প্রথমে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা সেটিং দেখিয়ে দেব। সে সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার সিদরা চেনের কোনো প্রকার হ্যাক হবে না। সে যতই বড় হ্যাকার হোক না কেন, সে আপনার সিদরা চেন থেকে কোনো কয়েন ট্রান্সফার করতে পারবে না, আপনার অ্যাকাউন্টে প্রবেশই করতে পারবে না। তো ফ্রেন্ডস, এটা লক্ষ্য করুন, আমার কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক পুরনো এবং অনেক কয়েন আছে, যার কারণে আমি সে সেটিংটা এখানে করে ফেলেছি। সেটা হচ্ছে অ্যাথেন্টিকেটর। ফ্রেন্ডস লক্ষ্য করুন, এই অ্যাপসটা যদি আপনার না থাকে আপনি প্লে স্টোরে পাবেন, গুগল প্লে স্টোর থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। তাহলে কি হবে, আপনি কাজটা করতে পারবেন। ফ্রেন্ডস, আমি যখনই আমার ওই অ্যাকাউন্টটাতে আমার পুরাতন যে অ্যাকাউন্টটা আছে, বড় অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে যখনই আমি লগ ইন করতে যাই তখনই কিন্তু এখানে এই যে অ্যাথেন্টিকেটর, এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু দিতে হয়। না দিলে এটা আমি কখনোই প্রবেশ করতে পারবো না সে অ্যাকাউন্টে। তো চলুন ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটিংটি চালু করবেন। তো ফ্রেন্ডস, তার কারণে আমি আমার অ্যাকাউন্টটা প্রবেশ করছি। আপনিও আপনার অ্যাকাউন্টে সেম এভাবে প্রবেশ করবেন। তারপর ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন, ডান দিকে কেওয়াইসি পোর্ট লেখা আছে। এই অপশানটার উপর আপনি ক্লিক করলে কিন্তু সরাসরি কেওয়াইসি পোর্টে চলে যাবে। তারপর ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন, টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন লেখা আছে। এই অপশনটার উপর আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তারপর ফ্রেন্ডস, এই যে অ্যাড অ্যাথেন্টিকেটর অ্যাপ লেখা আছে, এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। তারপর ফ্রেন্ডস, এটা আপনি স্ক্রিনশট দিয়ে নিবেন এবং এই যে আপনি এই কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনি কখনোই হারাবেন না। এই কোডটা যদি আপনি হারান তাহলে আপনি অসুবিধায় পড়তে পারেন। আপনি পরবর্তীতে ডিভাইস চেঞ্জ করলে আপনি কিন্তু বা লগ আউট করে দিলে বা মানে আপনি পেরেশানিতে পড়বেন। পরবর্তীতে আপনি অ্যাকাউন্টটা নাও পেতে পারেন। সেহেতু এই কোডটা আপনি সুন্দরভাবে সেভ করে রাখবেন। তো ফ্রেন্ডস, ডান দিকে লক্ষ্য করুন, ঠিক এই জায়গাতে কিন্তু একটা কপি অপশন আছে, যেটা কিন্তু একটু মানে আবছা হয়ে আছে, আমরা বুঝতে অসুবিধা হতে পারে। আপনি ডান দিকে ঠিক এই কোন জায়গাতে অপশনে ক্লিক করলেই এই যে ফ্রেন্ডস লক্ষ্য করুন, কপি, আপনার অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। কিন্তু এখন আপনি বলতে পারেন যে আমি কিসের জন্য এই কোডটা দেখাচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে কোডটা দেখাচ্ছি। আমি কিন্তু এটা সেট করব না। আমি পরবর্তীতে আবার নতুন একটা কোড দিবে, যখন আমি প্রবেশ করব তখন আমি সেটা সেট করব। অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আপনি সরাসরি এই অ্যাপসটা ওপেন করে নিবেন। তো অ্যাপস ওপেন করলে আপনি কিন্তু এর ভিতরে স্ক্রিন রেকর্ড হয় না। আমি সেটা ছবি তুলে রেখেছি। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর ফ্রেন্ডস, এই যে ঠিক আপনার এরকম একটা অপশন পাবেন। এখানে লক্ষ্য করুন, আমার কিন্তু সব জায়গাতে আমার অথেন্টিকেটর সেট করা আছে। প্রত্যেক কিছুক্ষণ পর এখানে টাইম মানে চালু হয়। কিছুক্ষণ পর কিন্তু এটা নাম্বার চেঞ্জ হতে থাকে। তো ফ্রেন্ডস, অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনি একটা প্লাস আইকন পাবেন। সেটার উপর ক্লিক করলেই ইন্টার সেটআপ কি লেখা আছে, এই অপশনটার উপর আপনি একটা ক্লিক করবেন। তারপরই ফ্রেন্ডস, আপনার এখানে লক্ষ্য করুন, এই যে কোড নেম, এখানে আপনি আপনার ইচ্ছামত নাম দিয়ে নিবেন। যে সিলরা চেন লিখবেন কি আপনার নাম লিখে রাখবেন বা আপনার কোন অ্যাকাউন্ট, কত নাম্বার অ্যাকাউন্ট, এখানে আপনার ইচ্ছামত যেন আপনি বুঝতে পারেন সে নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি যে ইউর কি লেখা আছে, এই অপশনটাতে যে কোডটা আপনি কপি করলেন সে কোডটা পেস্ট করে দিবেন। তারপর আপনি নিচে লক্ষ্য করুন, অ্যাড লেখা আছে, এই অ্যাড অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তাহলেই ফ্রেন্ডস আপনার এভাবে কিন্তু চালু হয়ে যাবে। আপনি যে নাম দিবেন, এই যে যেরকম দেখেন, এই যে বাইবিট এবং লাস্ট নিচে লক্ষ্য করুন, এখানে কিন্তু বাইবিটের সংখ্যা রাখা আছে। ঠিক সেরকমভাবে আপনার কিন্তু চালু হয়ে যাবে। আপনি যে নামটা দিবেন তার নিচে কিন্তু কোডটা শো করবে এবং তারপর আপনি লগ আউট করে লগ ইন করে ট্রাই করে দেখবেন। তখনই আপনার ঠিক এই অপশনটা কিন্তু লগইন পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আপনার এই অপশনটা চাইবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। এবং ফ্রেন্ডস, এইটা আপনি কিন্তু
সেভ করে রাখবেন। অবশ্যই রাখবেন। আসসালামু আলাইকুম।